আজকে আমি একটা পিঠা বানাবো আর এই পিঠাটা হচ্ছে মশলার হান্দেশ বা নুনের পিঠা বলে সিলেটে। মূলত এটা সিলেটিদের পিঠা। তো এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দেব, হলুদ, গরম মশলা গুঁড়ো, লবণ, চালের গুঁড়া সব কিছু দিয়ে আমি হচ্ছে একটা ডো তৈরি করব। আর এটাকে কিন্তু সিলেটের জনপ্রিয় একটা পিঠা বলতে পারেন, কারণ এটা সিলেটিরা অনেক বেশি পছন্দ করে। আর এটার স্মেলটা এত সুন্দর, এই স্মেলেই কিন্তু পিঠাটা দারুণ লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চালের গুঁড়া দিয়ে কিছুক্ষণ হচ্ছে ঢাকা দিয়ে রেখেছি। এখন হচ্ছে এটাকে ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর হচ্ছে একটা ডো তৈরি করব। আর এটাকে ভালো করে আমি হচ্ছে মিক্স করে নিব। এক এক এলাকার এক একটা ঐতিহ্য থাকে খাবার দাবারে। তো এটা হচ্ছে সিলেটের ঐতিহ্য। এটা কিন্তু খুব মজার একটা পিঠা। আমি যেদিন ফার্স্ট টাইম খেয়েছিলাম পিঠাটা, মনে মনে ভাবছিলাম, যখন দেখেছিলাম বানানো তখন ভাবলাম এটা আর কি, এটা তো সাধারণ সিম্পল, কারণ এটা তো একদম সহজভাবে বানানো যায়। আর যখন খেয়েছিলাম তখন মনে হচ্ছে যে এত টেস্ট, মানে গ্রানেই মনটা ভরে যাচ্ছিল। কি খাবো, খাওয়ার আগে গ্রানটাই মানে মনটাকেই নিয়েছে। তারপর যখন খেলাম তখন তো আরও বেশি পছন্দ হয়ে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চালের গুঁড়োটা যে ডোটা করে নিয়েছি সেটাকে এখন ভালো করে মেখে আমি হচ্ছে একটা ডো তৈরি করব। আর চালের গুঁড়া দিয়ে যখন ডো তৈরি করবেন তখন কিন্তু উপরে অনেকেই পানি ছিটা মারে, মানে চালের যে খামি আছে খামির উপরে পানি ছিটা মারে। কখনো চালের উপরে খামির মধ্যে পানি ছিটা দেবেন না। প্লেট বা যেই থালিতে নেবেন সেখানে হচ্ছে পানিটা মিক্স করে নেবেন। তাহলে দেখবেন আপনার ডোটা অনেক সুন্দর হবে, একদম সফট, একদম মানে খুব সুন্দর মোলায়েম হবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি রুটির মতো করে একটা রুটি বেলে নিচ্ছি। আর খুব বেশি পাতলাও করব না, আবার একদম মোটাও করব না, মিডিয়ামলি। খুব বেশি আর কি মোটা করা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না। আর ইচ্ছে মতো পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন। অনেকে আছে গোল গোল শেপে কেটে নেয়, অনেকে হচ্ছে ফুল করে কেটে নেয়, অনেকে হচ্ছে আবার চারকোনা করে কেটে নেয়। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিয়েছি আর সবগুলো সমানভাবে কেটে নিয়েছি। দেখুন, এখানে আমার অনেকগুলো পিঠা হয়েছে। আর এই পিঠাগুলো এখন আমি তেলে ভেজে নেব, ডুবো তেলে। আর এটাকে মচমচে হয়ে যাবে উপর দিয়ে, খুব ক্রিস্পি হয়, খুবই খেতে দারুণ হয় এই পিঠাটা, অনেক মজার। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সবগুলো একটু ভালো করে সময় নিয়ে আর কি ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ভাজলে কিন্তু ক্রিস্পি হবে না, এটা পুড়ে যাবে। তো এই জন্য একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। তো যাই হোক, এই দেখুন আমার এগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে। তো আমি সবগুলো একে একে করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর এই পিঠাটা যেদিন আমার ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডকে খাইয়েছিলাম, তখন কিন্তু সে অনেক বেশি পছন্দ করেছে, কারণ সে তো চাটগাইয়া, তার এরকম পিঠা খাওয়ানো হয়নি কখনো। তো আমি যখন খাইয়েছিলাম সে বলল যে খুবই টেস্ট। আসলে প্রত্যেক অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারগুলো কিন্তু অনেক মজার হয়। আর এর জন্য আর কি আমি সব এলাকার খাবার যেগুলো ঐতিহ্যবাহী আছে সবগুলো আমি টেস্ট করি। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।